ওকে ভাইরা, বেঞ্জিনের আমরা আগের দিন কিন্তু শিল্পোৎপাদনটা দেখছি, লঘু তেলের কিছু বিক্রিয়া দেখছি বেঞ্জিনের, মানে লঘু তেল থেকে কীভাবে বানাই, আজ সিস্টেমগুলো সব দেখছি। আজকে একটু দেখবো হচ্ছে বেঞ্জিন কী কী বিক্রিয়া দিয়ে থাকে, তার নিজস্ব বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়াটা কি, নিজের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া, বৈশিষ্ট্যপূর্ণ রিয়াকশান। ওকে, আমি এই কথাটা এর আগে অনেকবার বলছি যে বৈশিষ্ট্যপূর্ণ রিয়াকশান মানে এই না যে শুধু সে ওই রিয়াকশানটাই দিবে, সে কিন্তু আরও বিক্রিয়াও দিয়ে থাকে। যেমন বেঞ্জিন কিন্তু সংযোজন বিক্রিয়া দেয়, আমরা যদিও লিখবো অন্য একটা বিক্রিয়া, কিন্তু সেটা সংযোজন না অবশ্যই বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হিসেবে, কিন্তু শুরুতে দেখাবো বেঞ্জিন সংযোজন বিক্রিয়াও কিন্তু দিয়ে থাকে। বেঞ্জিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হিসেবে আমাদের যে বিক্রিয়াটা বলা হয় সেটা হচ্ছে বেঞ্জিন হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন রিয়াকশান। ওকে, প্রতিস্থাপন যে দিচ্ছে তার মানে কি হয় বলো তো? একটু আগে একটা জিনিস খেয়াল করো যে আমরা যে বিক্রিয়াগুলো বা যৌগগুলো লিখলাম, সাপোজ দ্যাট এই যৌগটা আমার ফেনল, এই OH, আমরা যে যৌগগুলো একটু আগের ক্লাসে দেখছি আমাদের চেনাশোনা যৌগ OH, NH2, দেখো তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আসছে কিভাবে, এই জিনিসগুলো এই জায়গায় অ্যাকচুয়ালি আসছে কীভাবে বলো তো? এই C6H6, এই C6H6 থেকে একটা H প্রতিস্থাপিত করে আসে নাই সে? হ্যাঁ, এখানে তো C6H6 অবস্থায় ছিল সে, C6H6, সে সেখান থেকে তো এটাকে কি বানাইছে, C6H5OH বানানো হয়েছে, C6H5NH2 বানানো হয়েছে, C6H5COOH বানানো হয়েছে, মানে একটা H প্রতিস্থাপন হয়েছে। মূলত বেঞ্জিন কিন্তু এই প্রতিস্থাপন বিক্রিয়াটাই দিয়ে থাকে। তো অ্যাকচুয়ালি যে বিষয়টা দাঁড়াবে, বেঞ্জিনের প্রতিস্থাপন বিক্রিয়ার ভেতরে আমরা কিন্তু আবার এখানে থেমে থাকলে হবে না, বেঞ্জিন প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। আমরা একটা জিনিস শিখছিলাম, শুধু এখন কোনো কিছু শুধু জুট শুধু প্রতিস্থাপন না, তার সাথে দুইটা জিনিসের একটা মিশ্রণ তোমাকে ঘটাইতেই হবে, তোমাকে সেটা ক্লিয়ার করতেই হবে যে বেঞ্জিন প্রতিস্থাপনটা দিচ্ছে ইলেকট্রন আকর্ষী না কেন্দ্র আকর্ষী, এটা তোমাকে ক্লিয়ার করতেই হবে। বেঞ্জিন কি কেন্দ্র আকর্ষী দেয় না ইলেকট্রন আকর্ষী দেয় বলো তো চিন্তা করে? বেঞ্জিন ইলেকট্রন আকর্ষী দেয়, ইলেকট্রন আকর্ষী দেয়। কীভাবে ইলেকট্রন আকর্ষী দেয়? কারণ এই দেখো বেঞ্জিন, এই তো বেঞ্জিনে কি আছে, পাই বন্ড আছে, তিনটা পাই বন্ড আছে। ওকে, এই কারণে কিন্তু সে ইলেকট্রন আকর্ষী বিক্রিয়াটা দিয়ে থাকে। এবার একটা ঘটনা আসছে, বেঞ্জিন পাই বন্ড থাকা সত্ত্বেও কেন দিচ্ছে তোমার প্রতিস্থাপন বিক্রিয়া? কারণ এই বেঞ্জিনের অসম্পৃক্ততাটা বিশেষ ধরনের অসম্পৃক্ততা, এটা কিন্তু নর্মাল অসম্পৃক্ততা না। বেঞ্জিনের এটা কিন্তু অসম্পৃক্ত, সে অসম্পৃক্ত না, অবশ্যই অসম্পৃক্ত, পাই বন্ড আসছে ভেতরে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা হচ্ছে স্পেশাল অসম্পৃক্ততা। নর্মালি অ্যালকিন বা অ্যালকাইন যেসব বিক্রিয়াগুলো দিত বেঞ্জিন ম্যাক্সিমামই দেওয়ার ট্রাই করে, কিন্তু অনেকাংশেই দেয় না অনেক কিছু। হ্যাঁ, বেঞ্জিনের এই অসম্পৃক্ততার বিশেষ ধরনের, ঠিক আছে, খেয়াল রাখতে হবে কিন্তু। তো এইটা বেঞ্জিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া। এবার একটা রিয়াকশান দেখবো আমরা, যে রিয়াকশানটা কীরকম হচ্ছে বেঞ্জিনের, রিয়াকশানটা একটু ফলো করি। আমি বললাম না একটু আগে যে আমি বুঝাবো এক লিখবো আর একটা। বেঞ্জিন রিয়াকশান আমি প্রথমে দেখাবো হচ্ছে সংযোজন বিক্রিয়া, সে সংযোজন বিক্রিয়া তো দেয়, প্রতিস্থাপন বিক্রিয়া তার বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া, কিন্তু সংযোজনটা দেয়। আমি হেডিং দিলাম সংযোজন। এই বিক্রিয়াটাকে তোমাদের অনেকেই খেয়াল করবা যে বলতে পারে যে বেঞ্জিনের 3টা পাই বন্ডের টেস্টের বিক্রিয়া, 3 পাই বন্ড টেস্ট। তোমার যদি কেউ বলে 3টি পাই বন্ডের তুমি টেস্ট করো, তোমাকে এই সংযোজন বিক্রিয়াগুলো কিন্তু দেখাতেই হবে, এছাড়া তুমি 3টি পাই বন্ড টেস্ট করতে পারবা না। বেঞ্জিনে কি করবো আমি, সংযোজন বিক্রিয়া হচ্ছে প্রথমে H2 লাগাবো, H2 যদি অ্যাড করি তাহলে এরকম জিনিসটা দাঁড়াবে। একটু দেখো তো খেয়াল করে, এই দেখো আমার বেঞ্জিন এই বৃত্ত, 3টা H2 নিকেল প্রভাবক, প্রায় ওই সিমিলার টাইপের জিনিস কিছুটা দিলে কি হবে বলো তো, C6H6 তুমি আরও অ্যাড করছো, মানে এই পাই বন্ডগুলো প্রত্যেকটাতে কি হাইড্রোজেন যুক্ত হবে। তার মানে এই জিনিসটা এখন দাঁড়িয়ে যাবে হচ্ছে এরকম একটা ফরম্যাটে, আমার এটা ছিল হচ্ছে বেঞ্জিন, আর এটা হচ্ছে আমার কি বলতো, সাইক্লোহেক্সেন। বেঞ্জিন কি সংযোজন বিক্রিয়া দিচ্ছে? বেঞ্জিন কিন্তু অবশ্যই সংযোজন বিক্রিয়াও দিচ্ছে এই জায়গাতে। হ্যাঁ, 2 নম্বর কেস আরেকটা জিনিস করবো আমরা, ক্লোরিন সংযোজন করব বা হ্যালোজেন সংযোজন করবো, সেল সংযোজন করবো, একটা কারণ আছে। দেখো আবার আমি ওই বেঞ্জিন আঁকবো, আমার বেঞ্জিন এই তো 3টা পাই বন্ড, তাই 3টা ক্লোরিন পরমাণু দিচ্ছে, 3টা পাই বন্ড তাই 3টা H2 দিচ্ছি। অ্যাড করলে এখানে কি হবে বলো তো ভাইয়া,
এখান থেকে উৎপন্ন হচ্ছে এই যৌগটা। এই যৌগটা কি এখানে কি তখন আর পাই বন্ড থাকবে? হ্যাঁ, এখানে কি তখন আর পাই বন্ড থাকবে? এখানে কিন্তু তখন কোনো পাই বন্ড থাকবে না। এই প্রত্যেক জায়গায় কি হয় বলো তো, ক্লোরিন পরমাণু এসে যুক্ত থাকবে। প্রত্যেক জায়গায় ক্লোরিন পরমাণু এসে যুক্ত থাকবে। খেয়াল করা যাচ্ছে? হ্যাঁ, হেক্সাক্লোরো সাইক্লো হেক্সেন, হেক্সাক্লোরো সাইক্লো হেক্সেন, এইটা বলে অনেকেই একে চিনবে না। এই আজকে থেকে এরকম অনেক সামনে যৌগ পাবো আমরা যেটার বাণিজ্যিক নামটা বেশি অ্যাপ্লিকেবল তার ইউপ্যাক নামের চেয়ে। ইউপ্যাক নামের চেয়ে বাণিজ্যিক নাম, বাণিজ্যিক নামটা তোমাকে খেয়াল রাখতে হবে। এই যৌগটার বাণিজ্যিক নাম আছে, বাণিজ্যিক নাম, এর বাণিজ্যিক নাম হচ্ছে গ্যামাক্সিন। কি বললাম? এর বাণিজ্যিক নাম হচ্ছে গ্যামাক্সিন। এই গ্যামাক্সিনটা তোমার অনেক জায়গায় লাগবে যে গ্যামাক্সিনের সংকেত কোনটি। আচ্ছা, আমি যদি এটাকে লিখতাম তাহলে এটাকে কি হতো বলো তো? যদি আমি এটাকে আকারে লিখতাম কি হতো? C6H12, এটা হচ্ছে কি বলো তো? C6H6Cl6, এটাই হচ্ছে গ্যামাক্সিন। তোমাদেরকে আরো বুঝতে একটু কষ্ট হচ্ছে যে এইটা কেমনে ওই জায়গায় এসে অ্যাড হলো। এটা কিন্তু অ্যাকচুয়ালি খুব কঠিন কিছু না, খুব সহজ জিনিস। আচ্ছা, আমি ওপরের পার্টটা একটু মুছে দেই, এই অঞ্চলটা একটু মুছে দেই, আমি দিয়ে তোমাদের এই জায়গাতে একটু এই জিনিসটা একটু ক্লিয়ার করে আঁকাই যে বেনজিনে এটা অ্যাকচুয়ালি যুক্ত হচ্ছে কেন, বেনজিনটা অ্যাকচুয়ালি দেখতেই বা কেমন। আমি তো বেনজিনের জাস্ট ভেতরে বন্ড রাখতেছি, বেনজিনের জাস্ট আমি ভেতরে বন্ড রাখতেছি যে পাই বন্ডটা আঁকানো আছে, কিন্তু বেনজিনের ভেতরে কিন্তু কি এগুলো আছে? বেনজিনের ভেতরে আছে কি কার্বন হাইড্রোজেন, তার সাথে কিছু তোমার বন্ড, কার্বন হাইড্রোজেন কিছু বন্ড। খেয়াল করো, আমি আলাদা পেন নিচ্ছি একটা, দেখো সি 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 সি। ওকে, এই প্রত্যেকের সাথে কি আছে বলতো? এইচ আছে, এইচ আছে, সবার সাথে এইচ আছে, এবং এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড, একটা বার এখানে একটা ডাবল বন্ড। এইটা হচ্ছে বেনজিনের কাঠামো। তুমি যখন 3টা হাইড্রোজেন অ্যাড করতেছো, আমি কি বলতাম যে একটা পাই বন্ড ভাঙার জন্য আমার কি 2টা হাইড্রোজেন পরমাণু লাগবে। একটা পাই বন্ড ভেঙে 2 জায়গায় 2টা ঢুকে গেল। ধরো এই হাইড্রোজেন ঢুকতেছে, একটা ভাঙলো, ভেঙে এখানে একটা এইচ গেল, এর সাথে একটা এইচ গেল, নো প্রবলেম। এটা ভাঙলো, এর সাথে একটা এইচ গেল, এর সাথে একটা এইচ গেল, এটা ভাঙলো, এর সাথে একটা এইচ গেল, এর সাথে একটা এইচ গেল, হয়ে গেল, ডাবল হয়ে গেল না আমার এখানে। ঠিক আছে, কীভাবে যখন ক্লোরিনেশন করবো এই সিমিলার প্রসেসটাই আমাদের কিন্তু ফলো করতে হবে, সেটা কিন্তু ক্লোরিনেশনটাও হবে না। বেনজিনের এই তো বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়ার সংযোজন দেখলাম। বেনজিনের আরেকটা ইম্পর্টেন্ট সংযোজন বিক্রিয়া আছে, সেটা হচ্ছে বেনজিনে কিন্তু আমরা ওজোন সংযোজন করতে পারি। এই ওজোন সংযোজনটা কিন্তু খুবই দরকারি জিনিস। বেনজিনে আমরা কিন্তু ওজোনের সংযোজনটাও কিন্তু খুব ইজিলি ব্যাখ্যা করতে পারি তোমাদের জন্য। কারণ কি, সংযোজনই তো হচ্ছে অ্যাকচুয়ালি সংযোজন বিক্রিয়া না, সেটা সংযোজনই দিচ্ছে। এর ভেতরে ওজোন সংযোজনটাও কিন্তু পড়ে যায়। বেনজিনের ওজোন সংযোজন তোমরা হেডিং দিয়ে ফেলো খাতায়। বেনজিনের ওজোন সংযোজন, ওজোন যেটা আমরা ওজোন অ্যানালাইসিস বলতাম। দেখো O3 সংযোজন, এটা 2টা প্রসেস আমি দেখাবো। এটাই যেহেতু আমাদের আজকে লাস্ট টপিক্সের মধ্যে পড়বে। বেনজিনের ওজোন সংযোজন করার জন্য ওই একই জিনিস। আমি একটু চিত্রটা প্লট করব এখন। CH 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 এটা। ওকে, আমি এখানে ডাবল বন্ড দিলাম, আমি এখানে ডাবল বন্ড দিলাম, আমি একটা বাদ দিয়ে এখানে ডাবল বন্ড দিলাম। এটাই তো আমার বেনজিন, এটা নিয়ে কোনো আমাদের ডাউট নাই। প্লাস ওজন মানে কি, যতগুলো পাই বন্ড ততগুলো, মানে যত জায়গায় পাই বন্ড ততগুলো ওজন। 3টা পাই বন্ড 3 জায়গায় ওজন দিলাম। ঠিক সিমিলার একটা প্রসেস, ঠিক সিমিলার একটা প্রসেস আমি এখানেও ইউজ করবো হচ্ছে আমার কার্বন টেট্রাক্লোরাইড অর ক্লোরোফর্ম। কার্বন টেট্রাক্লোরাইড ইউজ করতে পারি এই জায়গাতেও। ইউজ করলে যেটা হবে যে এই ওজনটা বেনজিনের সাথে এই জায়গায় অ্যাড হয়ে যাবে, তাই না? কিভাবে অ্যাড হবে একটু খেয়াল করো। আমার এটা হচ্ছে CH, খেয়াল করো, আমি যেটা বলতাম যে যে জায়গায় দেখবা পাই বন্ড আছে ওটা তুলে দিবা, ওখানে পাই বন্ড আমি তুলে দিচ্ছি। CH, এখানে কোনো নাই কিছু, ওকে।
সিএইচ পাই বন্ড আছে তুলে দিচ্ছি। আমি একটু নিচে লিখি, সিএইচটা আমি একটু নিচে লিখি, একটু নিচে। এই তোমার সিএইচ পাই বন্ড তুলে দিছি, একটা সিঙ্গেল বন্ড আছে, সিএইচ এই পাই বন্ড তুলে দিছি, সিএইচ একটা সিঙ্গেল বন্ড আছে। এই জায়গায় তোমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারো, তাহলে খাতার একটু সৌন্দর্য বাড়ে, দেখতে একটু ভালো লাগে। তুমি এইখানে এই জিনিসটা করতে পারো। এবার আমার এখানে কি অ্যাড করতে হবে বলো তো? আমার কিন্তু এবার এই জায়গাতে আমার কি অ্যাড করতে হবে? এই ওজন অ্যাড করতে হবে। ওজন অ্যাড করার সিস্টেম কী ছিল? ওজন অ্যাড করার সিস্টেম ছিল হচ্ছে এই যে পাই বন্ডগুলো উঠছে, সে পাই বন্ডগুলো চলে গেছে, এই জায়গায় একটা করে কি যাবে বলো তো? অক্সিজেন। এবং কি ছিল? এবং ছিল হচ্ছে এই পাই বন্ডের বাইরে এইখানে একটা অক্সিজেন এবং এর সাথে এইখানে একটা অক্সিজেন, পাই বন্ডের বাইরে। এখানেও সিমিলার প্রসেস, এইখানে একটা অক্সিজেন, এর সাথে এইখানে একটা অক্সিজেন, এমনকি এইখানে একটা অক্সিজেন। হ্যাঁ, এটা জাস্ট অক্সিজেন হতো, এখানে একটা অক্সিজেন, শুধু ও। ওকে, ঠিক একইভাবে এই জায়গাতে আমি এটা করতে পারবো। এখানে একটা অক্সিজেন, এদের সাথে এইখানে একটা অক্সিজেন, এমনকি এইখানে একটা অক্সিজেন। এই কাজটা যে তুমি করলা, এইটা করার পরে তোমার কাজ একটু থেমে গেল। এখন তুমি যেটা করবা যে আমি কিন্তু বেনজিনের অলরেডি ওজনটা বসাই ফেলছি, এখান থেকে যদি কি উৎপন্ন হয় এটা যদি তুমি পরবর্তীতে মনে রাখতে পারো না, তাহলে তোমার জন্য বিক্রিয়া করাটা অনেকখানি ইজিয়ার হয়ে যাবে যে কি উৎপন্ন হয়। দেখো একটু খেয়াল করে যাবে কই থেকে ভাঙবো এটাকে। আমি আরেকটা কালারের পেন নিই এই সুবিধার্থে। দেখো এটা ভাঙবে হচ্ছে এইখান থেকে। খেয়াল করো, এইখান থেকে শুরু হবে, এইটা ভাঙলো, এইটা ভাঙলো। ওকে, একটা জিনিস গেল। এখান থেকে শুরু হবে, এইটা ভাঙলো, এইটা ভাঙলো। এইখান থেকে শুরু হবে, এইটা ভাঙলো, এইটা ভাঙলো। খুবই সুন্দর কিন্তু একটা চিত্র আমি দাঁড় করাইতে পারছি, আশা করি আরও সুন্দর করে তোমরা আঁকাইতে পারবা। এখন খেয়াল করো যে যখন এইখান থেকে এটা ভেঙে গেল, তাহলে আমি এই পাশে একটু দেখো, চিত্রটা সুন্দর হয়েছে, তুমি বুঝতে পারবা খাতায় তোমাদের নিজের দিকে তাকালে। এই বাম পাশে আমি একটা যৌগ দেখতে পাচ্ছি, যার কাঠামোটা কিছুটা এরকম, OCH কিছুটা এরকম না? এই পাশটাকে যদি আমি একটু এই পাশে সিম্পলিফাই করে লিখি, আমি দেখতে পাবো এখানে লেখা হচ্ছে এরকম একটা যৌগ, CHO, তাই না? এটা লেখা আছে। আমি যদি একটু এই পাশে খেয়াল করি, তাহলে কিন্তু আমি ওই জিনিসটাই দেখতে পাবো, OCH বন্ড OCH দেখা গেল। এখানেও ওই জিনিসটাই দেখতে পাবো। হ্যাঁ, এখানেও আমি দেখতে পাবো ওই জিনিসটাই। হ্যাঁ, যে CHO, আমি এইখানেও কিন্তু ওই জিনিসটা দেখতে পাবো, CHO বন্ড CHO। তার মানে অ্যাকচুয়ালি এখান থেকে কি উৎপন্ন হচ্ছে বলতো? বেনজিনের ওজন অ্যানালাইসিস করলে এটা কিন্তু একটা সুন্দর সহজ জিনিস। আমি এই বিক্রি থেকে আরও ইজিলি লিখতে পারতাম। একটু খাতায় তোমাদের সৌন্দর্যটা যেন ঠিক আছে থাকে, এই জন্য এই সিস্টেমটা তোমাদের বলে দিলাম যে হ্যাঁ তুমি এটা এখানে লিখতে পারো। যে এই যে জিনিসটা আমি এখানে লিখলাম, এইটা কি? এই যৌগটা কি তোমাদের চেনা শোনা না অজানা একটা যৌগ? এটা কিন্তু জানা যৌগ একটা। তারপরে ডিরেক্ট এখান থেকে যদি একটা দাগ দিয়ে লিখতাম যে 3 মোল CHO বন্ড CHO, কাজ হতো? অবশ্যই হতো। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে গ্লাইঅক্সাল। আবার বলো, গ্লাইঅক্সাল কি তোমরা চেনো নাকি চেনো না? হ্যাঁ, গ্লাইঅক্সাল কি তোমরা চেনো? তোমরা অবশ্যই গ্লাইঅক্সালটা চেনো। ইথাইনের ওজন অ্যানালাইসিস যখন আমরা করছিলাম, ওখান থেকে প্রথমে গ্লাইঅক্সাল পাচ্ছিলাম, তারপর সেখান থেকে কিন্তু আমরা অক্সালিক অ্যাসিড পাচ্ছিলাম, মিথানোয়িক অ্যাসিড পাচ্ছিলাম, 2 মোল কি পাচ্ছিলাম, মিথানল পাচ্ছিলাম, তাই না? এই গ্লাইঅক্সাইল থেকে। তারপর ওটাকে যখন জারণ করতেছিলাম তখন অক্সালিক অ্যাসিড পাচ্ছিলাম। এটা কিন্তু আমাদের চেনাশোনা একটা যৌগ। তো যাদের কাছে এটা আমি কখনো মানে সাজেস্ট করি না, দেখো ভাঙছে কি, এইখান থেকে শুরু হয়েছে, এই বিন্দুতে ভেঙে গেছে, মানে এই পাশ থেকে শুরু হয়েছে, এর সাথে ভেঙে গেছে। এটা খুব ইজি, তুমি একটু প্র্যাকটিস করলে বুঝে যাবা। তো এটা আমি একটু সহজে, যেটা যারা একটু মানে আমার মতো ফাঁকিবাজ তাদের জন্য আমি এটা এইভাবে দেখাই যে তুমি লিখবা হচ্ছে, ধরো কোনোভাবেই মনে পড়ছে না, ভাই 9 হচ্ছে তো কানামা ভালো, C6H6 প্লাস 3O2, কিন্তু আমি এটা আবার বলতেছি, এটা আমি কোনোভাবেই3O3 এটা আমি কিন্তু কখনোই কি করি না, অ্যাপ্রিসিয়েট করি না, কখনো এটা আমি সাজেস্ট করি না যেটা তোমরা করবা। কিন্তু পরিস্থিতির শিকার হয়ে আমাদের মাঝে মধ্যে অনেক কিছু করতে হয়, আমাদের অজান্তেই বা না চাওয়াতেই। অ্যাড করলে কী হয় বলো তো এখান থেকে? হ্যাঁ, ওকে, আচ্ছা, এই বিক্রিয়াটা ডিরেক্ট হয় না, এখান থেকে তোমার অবশ্যই এটাকে জিঙ্কের উপস্থিতিতে তোমার বিক্রিয়াটা করাইতে হবে, হাইড্রোলাইসিসটা করতে হবে।
তাহলে এখান থেকে উৎপন্ন হবে আবার কি জিঙ্ক অক্সাইড উৎপন্ন হবে না 3 মোল। এই দেখো এই প্রত্যেকটা অক্সিজেনকে কি জিঙ্ক নিয়ে ভাগবে, 3 মোল জিঙ্ক নিয়ে দিবা তুমি, হ্যাঁ CCl4, তাহলে উৎপন্ন হবে কি বলতো C6H6O9। তারপর তুমি এখানে দেখাবা যে এটাকে আমি কি করব ভাইয়া, আমি এটাকে তো আপনার জিঙ্ক আর পানি অ্যাড করছি। ওকে ভাইয়া, এখান থেকে আপনি এখন পাবেন হচ্ছে 3 মোল। ভাই স্ট্রাকচার আঁকানোর জন্য তো মার্কস খুব বেশি থাকে না, যে এটা করবে সেও একই নাম্বার পাবে, এও একই নাম্বার পাবে, কিন্তু একটা ইমপ্রেশনের বিষয় আছে বোর্ড পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় ইমপ্রেশনের বিষয় আসছে। তো এইটা তোমাদের জন্য একটু লাগবে, বোর্ডের জন্য অ্যাডমিশন হলে তুমি এটাই লিখে দিবা, ডাজন্ট ম্যাটার, তোমার বোর্ড কেউ দেখতে চাইবে না তোমার কাছে। এই হলো আমার বেনজিনের মোটামুটি সংযোজন বিক্রিয়ার প্রকারভেদ, আর বৈশিষ্ট্য বিক্রিয়া আমরা এখনও দেখিনি। নেক্সট ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, বেনজিনের মূল বিক্রিয়াগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব, এবং ওই বিক্রিয়ার কৌশলও দেখবো যে ওই বিক্রিয়াটা কীভাবে হচ্ছে। তো আজকের ক্লাসটা এ পর্যন্ত থাকলো, সবাই ভালো থাকো, খুদা হাফেজ।